আসসালামু আলাইকুম। অনেক দিন হয়ে গেছে, এখন রমজান মাস চলতেছে। আসলে প্রতিবারই আমি অনেক কিছু প্ল্যান করি, এটা করব ওইটা করব, আলটিমেটলি আমি করে উঠি না। আর এবারও দেখেন আজকে এতগুলার চলে গেছে রোজা। তারপর আমি এটা ফিল করতেছি যে আমি সঠিকভাবে কোনো কিছু কমপ্লিট করতে পারতেছি না। আমার যে একটা প্ল্যান ছিল সেই প্ল্যান মাফিক আমি চলতে পারতেছি না। আসলে আমরা যেভাবে ভাবি অলওয়েজ লাইফ ওইভাবে চলে না। যেমন আমাদের একাডেমিক দিক ভাবতে হয়, তারপর হচ্ছে ইসলামিক দিক ভাবতে হবে। কিন্তু সব কিছু মিলায়া আলটিমেটলি আমাদের সবসময় যে নিজেদের যে টার্গেট ওইটা ফুলফিল হবে সেটা সবসময় হয় না। আমি যেটা ভাবতেছি এখন হচ্ছে আমাদের বন্ধুদের ব্যাপারে আমি দেখেছি যে মানে আমি দেখেছি এটা না যে আমার ভিতরে যে কথাগুলো আছে, যে কথাগুলো আমি আসলে চাইলেও অন্যদেরকে বলতে পারি না, সেই কথাগুলোই আমি নিজে নিজে বলি এবং এগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি না কার কেমন লাগতেছে বা কার কেমন লাগবে, আমি জানিও না আমার এই ভিডিওটা আসলে কয়জন দেখবে। আমি জাস্ট দিতেছি নিজের সাথে নিজে কথা বলি এবং যদি কেউ দেখে আসলে আপনাদের সাথে আসলে শেয়ার করা, হয়তো আমার কথাগুলো আপনাদেরই কথা বা আপনাদের কথাগুলো আমি বলতেছি এমন। আমাদের মেয়েদের জন্য অনেক কিছু অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আমার একটা ফ্রেন্ডের কথা আপনাদের সাথে আমি শেয়ার করি। সে পড়াশোনা অনেক ভালো ছিল। সে ইচ্ছা করেছিল সে তার পড়াশোনাটা ফুল কমপ্লিট করে একটা ভালো জব করবে, নিজে ইন্ডিপেন্ডেন্ট হবে এবং নিজের আব্বু আম্মুকে দেখবে, নিজের যে ছোটো ছোটো শখ আহ্লাদ আছে ওইগুলো পূরণ করবে। পরে কি হয়েছে, ওর পড়াশোনার মাঝখানেই ওর বিয়ে হয়ে গেছে। এখন দেখেন, বিয়ে জিনিসটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা সবসময় চাইলে নিজের ইচ্ছে মতো বিয়ে করতে পারি না, যে আমি এই টাইমটায় বিয়ে করব, আমার পড়াশোনা শেষ করে এটা আসলে অনেকাংশ ফ্যামিলির উপরে ডিপেন্ড করে বা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। একটা মেধাবী মেয়ে ঝরে গেল, পড়াশোনা থেকে ঝরে গেল। এখন আমরা যতটুকু সুযোগ পাইতেছি আমরা কেউ অতটুকু কাজে লাগাইতেছি? এখনকার মেয়েরা অনেক উদ্যমী, আমি দেখেছি। আমি আমি নিজেও এখনকার মেয়ে, কিন্তু আমি আসলে ওদের মতো এত কিছু করতে পারতেছি না। বাট আমি মানে কী করব, করার তো চেষ্টা করতেছি অনেক। তো ওই যে একটা রিলস দেখেছিলাম না, যে একটা না অনেক রিলসে দেখি যে অনেক আপুরা অনেক মোটিভেশনাল কথা বলে। বাট এই মোটিভেশন দিয়ে আমি আসলে করবোটা কি? আমার ভিতরে অনেক মোটিভেশন, আমি কিছু করব, আমাদের দেওয়া আমি অনেক কিছু করে ফেলবো, বাট আমি করবোটা কি? এই জিনিসটা হচ্ছে লাইফের সবচেয়ে বড় জিনিস, যে আপনাকে কেউ ধরিয়ে দেবে যে এই জিনিসটা। বাট আসলে আপনার ভিতরে কোন জিনিস আছে, আপনার কোন জিনিসে বেশি ভালো লাগা বা আপনি কোন জিনিস বেশি পারেন, সেই জিনিসটা তো অন্য কেউ জানবে না। আপনার ফ্যাশন যদি খুঁজে বের করেন তাহলে অন্য কেউ আপনাকে হেল্প করতে পারবে, এই লাইনে যা বা এইভাবে চল। তবে আমি একটা জিনিস দেখছি যে আমাদের মেয়ে মানুষের ভিতরে বলে না যে হিংসে জিনিসটা অনেক বেশি। আমি বুঝি না এই জিনিসটা সমবয়সীদের মধ্যে হলো একটা মানে মানা যায় ব্যাপারটা, কিন্তু একটা বড় আপু একটা ছোট বোনের সাথে কীভাবে এমন করতে পারে? যেমন আমি আমার একটা ডিপার্টমেন্টাল আপুর কাছে গেছিলাম, বলতেছে আপু এমন এমন এগুলো আমি তো পারি না, বা আমি কীভাবে করবো এটা সেটা। উনি আমাকে হ্যান ত্যান বুঝিয়ে দিল, কিন্তু উনি আমাকে আলটিমেট সলিউশন দিল না। বাট ওনার জায়গায় যদি আমি থাকতাম আমি অবশ্যই এমন করতাম না। কারণ আমার দ্বারা যদি অন্য কারো সুবিধা হয়, অন্য কারো উপকার হয়, তাতে আমার এতটুকু ক্ষতি হবে না। বরঞ্চ এটা ইসলামিক দিক দিয়ে আরও ভালো, আপনি সওয়াবের অধিকারী হবেন। কিন্তু উনি মুসলিম ছিল না, কিন্তু আমি ওনাকে মুসলিম বা হিন্দু ওইভাবে মানে হিসেব করি নি। কিন্তু আমার কথা হচ্ছে কি, আমার একটু সুবিধা হলে, আমাকে একটু বলে দিলে, আমার পথটা একটু সহজ হলে আপনার কোন ক্ষতি হবে? আপনি আমাকে কেন বলতে চান না? আপনি একটা ভালো জব করতেছেন, পড়াশোনা শেষ করতে না করতে একটা ভালো জব করতেছেন। আমিও যদি আপনার মতো করি, তাহলে কি আমি আপনার স্যালারি থেকে কিছু কেটে নেব, নাকি আপনার স্যালারি থেকে আমাকে কিছু দিয়ে দেওয়া হবে? কিছুই হবে না। আলটিমেটলি আপনার টাকা আপনারই থাকবে, আপনার সম্মান আপনারই থাকবে, আপনার ভিতরে যে নলেজ সেটা আপনারই থাকবে। আপনি জাস্ট আমাকে শুধু হেল্প করবেন ছোটো বোন হিসেবে, এতটুকু করতে চায় না। আসলে মারাত্মক লেভেলের মানুষ মানুষকে হিংসে করে। কথাটা শুনতে খারাপ লাগলে এটাই হচ্ছে সত্য। আর আমাদের সমাজে কেউ একটু ভালো কিছু করতে গেলে তো হইছেই, তাকে নিয়ে যে কত কথা মানুষে বলবে তার কোনো শেষ নেই। আসলে আমরা অনেকেই হচ্ছে কি মানে অনেক ব্যাপার থাকে না, যে কারোর সাথে শেয়ার করা যায় না, এইগুলাই আমরা অনলাইনে শেয়ার করি। কারণ আমরা জানি
এরকম ধরনের ভাবনা চিন্তা যে শুধু আমার একার ভিতরে এমন না, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে মানুষের কথা আমি বলতেছি, যে যারা প্রতিনিয়ত মানে ভাবে যে আমি কিছু করতে চাই কিন্তু করতে পারতেছি না, আমি করবোটা কি। আর একটা হচ্ছে কি, আমি আগে মানে ভাবতাম কোনো কিছু না পারলে আমি অনেক ভয় পাইতাম, বা একা একা হলে এর উপর আমি আমার একটা ফ্রেন্ডে নিয়ে যাইতাম, বুঝেই কোনো কাজ করতে, প্লিজ চল না আমার এই জিনিসটা করতে হবে। মানে আমি এত ডিপেন্ডেন্ট ছিলাম, তখন তো বুঝতাম না, তখন বুঝতাম যে আমার সমবয়সী আমার ফ্রেন্ড, আমি ওরে নিয়ে গেলে আমার মানে কোনো ক্ষতি হবে না। বাট আমি বুঝতেছি যে ধীরে ধীরে আমি আমার মানে আমি অন্যর উপর ডিপেন্ড হয়ে যাচ্ছি। এখন আমি আমার এভরিথিং যত কষ্ট হোক আমি নিজে নিজে হ্যান্ডেল করার ট্রাই করি, কারণ আলটিমেটলি দিন শেষে আমরা আমাদের জন্য আছি, আর কেউ নাই। বিশ্বাস করুন, আর কেউ নাই। আপনার লাইফে অনেক বড় বড় সমস্যা আসবে, এটা শুধু আপনার না, পৃথিবীর সবার লাইফে মানে একটা খারাপ সময় আসে, একটা ভালো সময় আসে, সব কিছু মিলেই জীবন। তো আপনার জিনিস আপনাকে হ্যান্ডেল করতে হবে। আপনি কয়দিন আপনার আব্বুকে দিয়ে হ্যান্ডেল করাবেন, কয়দিন আপনার আম্মুকে দিয়ে করাবেন, কয়দিন আপনার ফ্রেন্ডে দিয়ে করাবেন, এখন থেকে শিখেন। আমি নিজেও শিখতেছি, আমি বলতেছি না আমি সব কিছু শিখে ফেলছি। আমি একটা মেয়ে হই, মেয়েকে বলতে চাই যে বোন কখনো অন্য একটা ফ্রেন্ডকে নিয়ে যাবে না। আমাদের ভিতরে ছোটোবেলা থেকে একটা জিনিস, মানে আমাদের বাংলাদেশি মেয়েরা ম্যাক্সিমামই এমন করি যে স্কুল কলেজে পানি খাইতে গেলেও একজনকে নিয়ে যাই। মানে আমি আমার প্রয়োজনে আমি খাবো, আমার ইয়াতে আমি একা একা পারতেছি না, এভাবে করে করে আমরা অন্যের উপর ডিপেন্ড হয়ে যাই। মাঝে মাঝে এমন এমন সিচুয়েশন ফেস করি আমি, যে তখনই মনে হয় এমন না, সবসময় মনে হয়, বাট ওই টাইমটা সবচেয়ে বেশি কষ্ট লাগে। যে আসলে মানে শুধু মেয়ে মানুষের না, প্রত্যেকটা মানুষের না সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া অনেক বেশি জরুরি। কারণ আমাদের সবার ভিতরে একটা আত্মসম্মান বোধ কাজ করে, আমরা চাইলে সবার কাছে যাইতে পারি না। সো আপনি যখন সেলফ ইন্ডিপেন্ডেন্ট হবেন তখন মানে নিজের ভিতরে একটা ফ্রিডম কাজ করবে, নিজে চাইলে নিজে কিছু করতে পারবেন। দেখেন মাঝে মাঝে নিজেকে এত অসহায় মনে হয় যে আসলে করবোটা কি, এই একটা প্রশ্নের মধ্যে আমরা আটকে থাকি। আমরা মোটিভেশনাল অনেক ভিডিও দেখি, মোটিভেট হই, এটা করব ওটা করব, পরে শেষ। আমি এখন আর কাউকে নিজেকে ছোট করার সুযোগই দেই না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কারো কাছে গিয়ে বসে থাকারও কোনো দরকার নাই, কারো কাছ থেকে সম্মান যে খুঁজবো এটারও কোনো দরকার নেই। নিজের কাজ নিজে করব, নিজে হারবো, নিজে ভাঙবো, নিজে করব, নিজের জন্য দিন শেষে নিজেই তৈরি থাকবো। এই কথাগুলো আসলে আজকে আমার মানে এমন একটা সিচুয়েশন ফেস করলাম, আমার অনেক খারাপ লাগছে, তো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এতটুকুই। আল্লাহ হাফেজ।